একটা নাইট বয়, কে বলেন তো? না, ও অনেক পেছনে, 2020, ওটা 2020-তে চলে গেছে। না, নাইট বয় বুঝেন না, যে রাত্রিবেলা তো কালো চশমা পরে। কে খুঁজেন তো ভাই, কে পরে রাত্রিবেলা কালো চশমা? আরে ভাই, দিনের বেলায় কালো চশমা পরতে হয় সূর্যের রোদ থেকে বাঁচার জন্য। কিছু কিছু ব্যক্তি আছে তোমার রাত্রিবেলাতে কালো চশমা পড়ছে, একদম গরম গরম বক্তৃতা দিচ্ছে, আছে না নাই? ও বারবার চ্যালেঞ্জ করছে যে আমাদের সঙ্গে বসো, আমাদের সঙ্গে বসো। আরে ভাই, আমরা ওদের সঙ্গে বসতেও চাই না। তারা এমনভাবে ফতোয়া দিয়ে বলছে যে আহলের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হারাম, সালাম দেওয়া হারাম, মুসাফা করা হারাম, এদের মসজিদ আস্তানাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক। ভাই, এই দাবি করছে কি করছে না? আসলে যারা ঐক্যের স্লোগান দিচ্ছে বাংলাদেশে, যারা বারবার বলছে আহলে হাদিস ঐক্যকে নষ্ট করছে, আমাদের একটাই দাবি, তারা বলছে যে আহলে হাদিস নাকি প্রথম বাংলার জমিনে ঐক্যকে নষ্ট করেছে। এই দাবি যে সম্পূর্ণ মিথ্যা, তার জ্বলন্ত প্রমাণ পৃথিবীতে যেই দিন থেকে আমাদের মাযহাবী ফিরকা তৈরি হয়েছে, সেই দিন থেকে তারা একজন আরেকজনের পেছনে নামাজ পড়া হারাম, তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হারাম, এ ফতোয়া আছে না নাই? দেবন্দীরা সেই সময় ফতোয়া দিয়েছে। হুজ্জাতুল বালেগা, শেখ শাহরুল্লাহ মুহাদ্দিস দেলবি রাহিমাহুল্লাহ লেখা একটা গ্রন্থ, 1170 হিজরিতে ওফাত। এই বইটার সারা ব্যাখ্যা লিখেছেন সঈদ আহমেদ পালানপুরি। বইয়ের নাম দিয়েছে রহমতুল্লাহি ওয়াসিয়া। দ্বিতীয় খণ্ডে 740 থেকে 745 পৃষ্ঠা পর্যন্ত লিখেছে। লিখে বলছেন দেওবন্দীরা যে বেরলবীদের পেছনে নামাজ পড়া, মেয়ে দেওয়া, এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। কাদের পেছনে ভাই? যারা দেওবন্দি বেরলবীদের পেছনে নামাজ পড়া জায়েজ না, হারাম, এটা কাদের ফতোয়া? দেওবন্দের ফতোয়া। বেরলবীদের ফতোয়া আহমদ রেজা খান বেরলবী, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, বইটার নাম হচ্ছে আহকামে শরিয়ত। কি নাম? আহকামে শরিয়ত। বইয়ের 119 নম্বর পৃষ্ঠাতে লিখেছে। এই ফতোয়াগুলো আপনি দেখবেন, যারা আমাদের বারবার বলে আহলে হাদিস এরা ঐক্যকে নষ্ট করছে, এরা ঐক্যকে নষ্ট করছে। ঐক্য নষ্ট হয়েছে কত বছর আগে, তোমরা একবার দেখে নিতে হবে। কেননা আহলে হাদিসকে বারবার এই কথা বলে অপমান করা হয়। প্রশ্ন এসেছে, আহলে হাদিস আর দেওবন্দীদের পেছনে নামাজ পড়া জায়েজ কি জায়েজ না? আজ থেকে 150 বছর আগে আর ফতোয়া। কাল কত বছর আগেকার? বাংলা সুন্নিদের। কাদের? বাংলা সুন্নিদের। তারা ফতোয়া দিয়ে বলছে, দেখেন পৃষ্ঠা নাম্বার 19 আর ফতোয়া নাম্বার 44 বলছে, আহলে হাদিস এবং দেওবন্দীদের জবাইকৃত প্রাণী মাংস কি হালাল না হারাম? একটা প্রশ্ন। জবাব দিচ্ছে, দেখেন, জবাই শুদ্ধভাবে হলে মহিলাদের জবাইকৃত পশু বৈধ, 1। 2, ইহুদিদের জবাইকৃত পশু হালাল যদি আল্লাহর নামে জবাই করে। কাদের ফতোয়া বলেন তো ভাইজান? গরম সুন্নি। কাদের কথা বলেন? গরম সুন্নি। 3, অনুরূপ নাসারা মানে খ্রিস্টান জবাইকৃত পশু হালাল, মানে খ্রিস্টানরা যদি কোনো প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করে, এটা হালাল। যদি সূরা মাইদাতে আছে আয়াত, 3 নম্বর আয়াতে আছে। এবার বলছে নেচারি প্রকৃতবাদী যারা বর্তমানকালে নব্য নাসারা, তাদের জবাইকৃত পশু হালাল নয়। কালেমা পড়ুয়া নেচারি ইসলামের দাবি করলেও তাদের জবাইকৃত পশুর মৃত বিধানের রূপ, যেমন রাফেজি, দেওবন্দি, ওয়াহাবি, গায়ের মুকাল্লিদ, নাসারা, এরা যদি আল্লাহর একবার নয় 100 বার নাম নিয়েও যদি পশু জবাই করে, তাহলে তাদের জবাইকৃত প্রাণী খাওয়া জায়েজ নয়, হারাম। কথা বুঝতে পারলেন না? আহলে হাদিসকে তারা কিভাবে দেখে, কোন চোখে দেখে, এটা বুঝে নেন। বলছে কোনো ইহুদি খ্রিস্টান যদি বিসমিল্লাহ বলে যদি জবাই করে দেয়, আমাদের গরম সুন্নি ওরা বিরিয়ানি করে ওই মাংস খাওয়াটা জায়েজ। একদম মুরগির রোস্ট করে ওই মুরগির মাংস খেয়ে নেবে, এটা জায়েজ। কিন্তু আহলে হাদিসরা যদি একবার নয় 1,00,000 বার যদি বিসমিল্লাহ বলে যদি জবাই করে প্রাণী, তারপরেও আহলে হাদিসদের এই জবাইকৃত প্রাণীর মাংস খাওয়া এই গরম সুন্নিদের নিকটে জায়েজ না। কারণ আহলে হাদিসরা কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তো ভাই বলেন তো, আমরা আহলে হাদিসরা কোনো সময় কোনো ব্যক্তির উপরে তাকফির করি? কথা বলেন, আমরা তাকফির করি? আরে আমাদেরকে তোমরা 150 বছর আগে কাফের বলে দিয়েছো, তাই আমরা যে ঐক্য নষ্ট করছি এমনটা নয়। এই জন্য আমি 1 বছর আগে বলে দিয়েছি
যারা ঐক্য ঐক্য করে চিল্লাচ্ছ, যারা বলছে আহলে হাদিসরা ঐক্য নষ্ট করে, তোমাদের কাছে 3টে ফতোয়া আমি তলব করেছি। শুধুমাত্র এনাতুল্লাহ আব্বাসী একে গিয়ে বলবেন যে দেওবন্দীদের পেছনে নামাজ জায়েজ না, জায়েজ না, এই ফতোয়া দেন, জায়েজ ফতোয়া দেন। আর দেওবন্দীদের মেয়ের সঙ্গে বিয়ে করা জায়েজ ফতোয়া দেন। আর দেওবন্দীদের মাদ্রাসায় ডোনেট করা, দান করা, এটা জায়েজ ফতোয়া দেন। তাহলে বোঝা যাবে ঐক্য কোথায় থাকে। ওরা বিষ পান করতে রাজি হয়ে যাবে, গলায় দড়ি দিয়ে ঝুলে যাবে, বিভিন্ন রকমের অ্যাসিড বাথরুমে পরিষ্কার করা অ্যাসিড খেয়ে মরে যাবে, তাও ভালো। কিন্তু বেরলবি যারা আছে, যারা ঐক্য ঐক্য করে চিল্লাচ্ছে, তারা কখনো এই ফতোয়া দেবে না যে দেওবন্দীদের পেছনে নামাজ পড়া জায়েজ, জিন্দেগিতে দেবে না। কারণ বেরলবিদের আকীদা, সুন্নিদের আকীদা, মক্কার ইমামের পেছনে নামাজ জায়েজ নাই। গর্ব করে কয়েকদিন আগে এসে বললো যে আমি মক্কাতে হজ করতে গিয়েছি, কিন্তু ইমামের সঙ্গে নামাজ পড়ি নাই, আমি একা একা বাইতুল্লাহ নামাজ পড়েছি। এটা ঐক্য? কথা বলেন, এটা ঐক্য? আর আহলে হাদিসরা তো তাদের পেছনে নামাজ পড়ে। আহলে হাদিসরা তাকে কাফের মনে করে না, তারা পথভ্রষ্ট গোমরা এ কথা বিশ্বাস করে, কিন্তু তারা কাফের হয়ে গেছে এ কথা বিশ্বাস করে না। কিন্তু আহলে হাদিসকে তোমরা একদম জামাত থেকে খারিজ করে দিয়েছো। আর তোমার সঙ্গে আমরা কি আচরণ করতে পারি? আমাদের শাইখ মাশাইখ যারা আছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না, তারা বারবার একই কথা বলছে, চ্যালেঞ্জবাজি করছে। ইনশাল্লাহ আমাদের শাইখ মাশাইখরা যদি চ্যালেঞ্জ নাও করে, হকের দাওয়াত দেবে আর হকের উপরে বই লিখে যাবে। বাংলা মাস পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? শেখ মুজাফফর বিন মোহসেন হাফিজাহুল্লাহ জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, এই বইটাকে নিয়ে বেদাতীরা এত প্রচার করেছে, যত প্রচার করে ততই প্রচার হয়ে যায়। লাখ লাখ কপি, শুধু বাংলা ভাষায় নয়। আমি কয়েক বছর আগে আমার ভারতের আসামে গেলাম, আলাদা রাজ্য প্রোগ্রাম করতে গিয়েছি। ওখানে গিয়ে হঠাৎ আমাকে একটা বই দিচ্ছে, আসামি ভাষায় লেখা। তো মোটামুটি আমি আসামি বুঝতেও পারি, পড়তেও পারি। পড়ে দেখছি লেখা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত আসামিয়া ভাষায়। আমি অবাক, আচ্ছা এটা অনুবাদ কে করেছে? এই অনুবাদকের সঙ্গে কথা বলবো। তো অনুবাদক, তার সঙ্গে সাক্ষাৎ হলো, যে ভাই আপনি এটা অনুবাদ করেছেন? জি হ্যাঁ। উনি বলছেন যে ভাই এই বইটা অনুবাদ করতে আমি 1 বছর সময় নিয়েছি, আর অনুবাদ করেছি মোবাইলে টাইপ করে, মোবাইলে গোটা বইটা অনুবাদ করে দিয়েছে আসামি ভাষায়। শেখ জানেই না ওনার বই আসামি ভাষায় অনুবাদ হয়ে গেছে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত আসামিয়া ভাষায়। জি আলহামদুলিল্লাহ, আসামি ভাষায় অনুবাদ করে ছেড়ে দিয়েছে। গোটা আসাম একদম মাতিয়ে বেড়াচ্ছে ছেলেরা আসামি ভাষায়, হাজার হাজার কপি। আসামের গৌহাটি, আসামের এই যেসব রাজ্যগুলো আছে সব জায়গাতে ফ্রি বিতরণ করে বেড়াচ্ছে। আমি অবাক। আচ্ছা শেখের কাছে পারমিশন নিয়েছেন? বলছে পারমিশন নেওয়ার সুযোগ পাইনি ভাই, কিন্তু বইটা পড়ে এত মজা লেগেছে যে বেদাতিকে দিই, বেদাতি পড়লে হয় সে হেদায়েতি হয়ে যায়, নচেত বইটা নিয়ে এত অপপ্রচার করে মানুষ আরো বই চাইতে চলে আসে। আর আমিও বুঝতে পারি আসলে অপপ্রচার এটা একটা প্রচার। আর আমরা বাঙালি মুসলিম, যেটা আমাদেরকে নিষেধ করবে সেটা আমরা বেশি বেশি করে করব। কেন? ওই যে আমরা নবী আদম আলাইহিস সালামের সন্তান, যে আল্লাহ বললেন আদম যা গোটা জান্নাত তোমার, যা ইচ্ছা তাই করো, স্ত্রীদের ঘোরাঘুরি করো, গোটা জান্নাত তোমার, গাছের কাছে যাবা না। ঘটে গেছে কি হয়েছে কথা বলেন? সব ভুলে গেছে, ও গাছের কাছে বারবার যায়। আর স্ত্রী আছে, মেয়ে মানুষ, আদম চলেন না যাই, হ্যাঁ আল্লাহ নিষেধ করেছে যাওয়া যাবে না, না না চলেন, একদম চিরজীবী জান্নাতি হয়ে যাব। মানে মেয়ে মানুষ ও সবসময় বাঁকা আছে না নাই? একবার যে পাল্লায় পড়েছে, ওর জামা প্যান্ট খুলে আন্ডার হাতে ধরে দিয়েছে। তাই 14ই ফেব্রুয়ারি আসছে, কোনোভাবে এই ফিতনার পেছনে ছোট না, একদম উলঙ্গ করে তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। তাই 14ই ফেব্রুয়ারিকে আহলে হাদিস না কোনো মুসলমানের বাচ্চা এটাকে উদযাপন করতে পারে না। আপনাকে যে কথা বলছিলাম, ওলেমায়ে ক্রাইম, আপনারা কি লক্ষ্য করতে পারছেন? আচ্ছা ওলেমায়ে ক্রাইমের কয়টা সিফাত দেখাই আপনাকে, দেখবেন। আমাদের প্রত্যেকটা অভিযোগ আছে আমরা আহলে হাদিস নাকি কালেমা মানি না, আছে না নাই? মাঝে মধ্যে প্রশ্ন করে বক্তা ভিডিও তৈরি করছে যে আহলে হাদিসরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। ভাই প্রচার করছে কি করছে না? চলেন
ওলেমাই ক্রাইমদের কালেমা একটু পড়ে আসি। এই বইটার নাম হচ্ছে আনিসুর আর ওয়াহ। বইটা হচ্ছে চিস্তিয়া তরিকার। কোন তরিকার? চিস্তিয়া। লিখেছে কে? খাজা গরিবে নওয়াজ শেখ মঈনুদ্দিন হাসান চিস্তি রহিমাহুল্লাহ। যদিও ওনার নামে ভেজাল লেখা হয়েছে, আমাদের বিশ্বাস খাজা মঈনুদ্দিন চিস্তি হাফেজ রহিমাহুল্লাহ তিনি এই কথা বলতে পারেন না, কিন্তু তার নামে ওলেমায়ে ক্রাইমরা কি ছাপিয়েছে দেখেন। এই বইটার মধ্যে 146 নম্বর পৃষ্ঠা যাবেন। কত নম্বর পৃষ্ঠা? 146, 146। চলেন আমরা তাদের একটু কালেমা দেখে আসি, তারা কি কালেমে পড়ছে। খাজা মঈনুদ্দিন চিস্তি রহিমাহুল্লাহ একদিন বসে আছেন, আর একটা স্কুল পড়ুয়া ছাত্র আসছে মুরিদ হতে। কি হতে? মুরিদ। এটাকে আপনি আপনার ভাষায় আমার ভাষায় বলেন বলদ হতে। কি হতে? বলদ হতে আসছে। কার কাছে? পীরের কাছে। এবার শুরু হচ্ছে খেল। দেখেন কি বলছে, দেখেন। একজন আল্লাহের পথের শিক্ষার্থী পবিত্র খেদমতে হাজির হয়ে বায়াত হওয়ার জন্য আরজ করলেন। তিনি ইরশাদ করলেন, বসো। সে বসে পড়ল। মানে এই বলদ এখন বলদ না, ভালো যে শিক্ষার্থী, শিক্ষিত ব্যক্তি এসেছে পীরের কাছে মুরিদ হতে। পীরকে এসে বলছে যে আমাকে বায়াত করে নেন। উনি তো ঠিক আছে, তুমি বসে পড়ো। এবার দেখেন বলছে, সে বসে পড়লো। দ্বিতীয়বার আবেদন করলো যে আমি বাসনা নিয়ে এসেছি, হযরতের আলিঙ্গনে আবদ্ধ হব। মানে এই বলদ বলছে যে আমার খুব ইচ্ছা পীর সাহেব, আপনার কাছে বায়াত করবো, একটা আলিঙ্গন করবো, কুলাকুলি করবো, চুমাচামা করবো, পা ধরে চুষে দেবো। খুব আমার ইচ্ছা, অনেক দিন কার এগুলো আমার খুব ইচ্ছা, তাই আমি এসেছি। এরপর দেখেন তিনি তখন অত্যন্ত খুশি ছিলেন। পীর সাহেবও খুশি, এরকমই তো বলদ দরকার, এই বলদই তো চলবে। পীরও খুশি। তিনি বললেন, যদি তুমি আমার নির্দেশ পালন করো তাহলে তোমাকে মুরিদ করতে কোনো আপত্তি নাই। পীরও বলছে তোমাকে কিছু আদেশ করব, এই আদেশ যদি পালন করো অবশ্যই তোমাকে আমি বলদ করে নেব। এরপর দেখেন সে আরজ করলো, নির্দেশ পালনে বান্দা প্রস্তুত আছে। হ্যাঁ হুজুর, শুধু আদেশ করেন, সব করে ফেলবো। এরপর বলছেন আদেশটা শুনে নেন। উনি বলছেন, হযরত ইউসুফ চিশতি রাহিমাহুল্লাহ ইরশাদ করলেন, তুমি কালেমা কিভাবে পাঠ করো? নিশ্চয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালেমায় পাঠ করো। এখন পীর সাহেব বলছে তুমি কালেমা কোনটা পড়ো? আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুরিদ তখন বলছে, জি আমি এই কালেমাই পড়ি। পীর সাহেব তখন বলছে, এখন থেকে তুমি এই কালেমা পড়া বন্ধ করে দাও, এই কালেমা আর পাঠ করো না। এখন থেকে তুমি কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। এটা হচ্ছে ওলেমায়ে ক্রাইমদের কালেমা। কাদের কথা বলেন? কাদের? যারা আমাদেরকে চিল্লে চিল্লে গলা ফাটিয়ে বলে যে আহলে হাদিস এরা নাকি নবীর কালেমা মানে না। বেটা আমাদের শেখরা সেই সময়তে বলেছিল কালেমায় পাশাপাশি লেখা যাবে না। এটা শেখ সালেহ আল উসাইমিনের ফতোয়া, এক জায়গাতে লেখা যায় না। এটা বিন বাজ রাহিমাহুল্লাহ তিনিও বলে গেছেন, এটা শুধু আহলে হাদিসদের ফতোয়া নয়। আর তোমরা যে আল্লাহর নবীর জায়গাতে পীরের নাম দিয়ে কালেমা পড়ছো, তোমরা মুসলমান না কাফের হয়ে গেছো? আগে ফতোয়া নিয়ে এসো। কাদিয়ানীদেরকে কাফের কেন বলা হয়? কারণ তারা আল্লাহর নবীকে নবী স্বীকার করার পরেও, নবীকে নবী স্বীকার করার পরেও তারা গোলাম মির্জা আহমেদের নামে কালেমা পড়ে, এই জন্য তারা কাফের। তো কাদিয়ানীর সঙ্গে তোমাদের কি পার্থক্য? ওরা গোলাম মির্জা আহমেদের নামে কালেমা পড়ে আর তোমরা পীরের নামে কালেমা পড়ছো, পার্থক্য কোথায়? আসলে আমি ভাবলাম যে এই সবগুলো লিখতে পারে কিভাবে? এই বইপত্রে নবীর নামে কালেমা বাদ দিয়ে অন্য নামে কালেমা লিখে কিভাবে? পরে গভীর দুশ্চিন্তায় পড়ে গেলাম। পরবর্তী সময়তে এই রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। রহস্যটা বলে আলোচনা শেষ করব। রহস্য কি জানেন? আমি ভাবতাম মনে এই বেটারা লুকিয়ে লুকিয়ে গাঁজা টাজা খায়, একদম বিদেশি মনে হয়, মদ টদ মনে চালিয়ে দেয় বিসমিল্লাহ বলে, নচেত এইসব লিখে কিভাবে? পরবর্তী সময়তে লিখতে লিখে সত্যি দেখছি যেই মনের চিন্তা ওই জিনিসই ঘটে গেছে। এই বইটার নাম হচ্ছে ফতোয়া রাশেদিয়া। কি নাম? ফতোয়া রাশেদিয়া, দারুল উলুম দেওবন্দের শিক্ষা। ফতোয়া রাশেদিয়া, রশিদ আহমেদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দকে যারা প্রতিষ্ঠা করেছে তাদের মধ্যে একজন। এই বইটার 127 নম্বর ফতোয়া। কত নম্বর? 127 নম্বর পৃষ্ঠাতে একজন প্রশ্ন করছে যে মসজিদে বিড়ি সিগারেট খাওয়া জায়েজ? চিন্তা করেছেন? মসজিদে বাইরে না, কিন্তু মানে বাইরে তো চলেই, মানে কোনো খোর আছে ও মসজিদেও খেতে চায়।
বলছে মসজিদে কি বিড়ি সিগারেট খাওয়া বৈধ আছে? উত্তর দিচ্ছেন, হুক্কা, বিড়ি, সিগারেট তথা ধূমপান করা স্বাভাবিক অবস্থায় মাকরু, পরিত্যাজ্য। তবে কোনো ব্যক্তি যদি এগুলোতে এই পরিমাণ অভ্যস্ত হয়ে যায়, এগুলো ছাড়া আর থাকতে পারে না। বলছে এগুলো স্বাভাবিকভাবে খাওয়াটা উচিত নয়। কিন্তু কোনো মাতাল যদি এত পরিমাণে মাতাল হয়ে যায় যে বিড়ি ছাড়া চলে না, জর্দা ছাড়া চলে না, তাদের জন্য কি হতো দেখেন, তখন এগুলো তার দৈহিক প্রয়োজনের অন্তর্ভুক্ত বলে ধার্তব্য হবে। মানে এগুলো আর মদ না, এগুলো আর বিড়ি না, এগুলো ওষুধ। বলছে কোনো ব্যক্তি যদি এত পরিমাণে নেশা করতে করতে বিড়ি ছাড়া টিকতে পারে না, জর্দা ছাড়া থাকতে পারে না, বলছে তখনই এগুলো বিড়ি সিগারেট না, এটা দৈহিক চাহিদা পূরণের জন্য ঔষধের মতো কাজ করছে। তখন কি এরপর দেখেন বলছে, তখনই ইতেকাফকারীর জন্য তা জায়েজ। কার জন্য বলেন তো? ইতেকাফ বুঝেন, মানে রমজান মাসে ইতেকাফ করতে ঢুকবে মসজিদে, ইতেকাফকারীর জন্য জায়েজ আছে মাগরিবের নামাজের পর মসজিদের বাইরে গিয়ে হুক্কা সেবন করে দুর্গন্ধ দূর করে তবে মসজিদে আসবে। বলছে রোজাটাকে কোন রকম খুলেছে, দেখুন অনেক বিড়িখোর আছে, ইফতার করার পরে যতক্ষণ বিড়িটা টান না দিচ্ছে ও যেন রোজাই হয় না। বলছে এরকম নেশাখোর যারা আছে যদি ইতেকাফেও থাকে তো রোজাটা কোন রকম খুলে মসজিদের পেছনে চলে যাবে, গোল করে বসবে এই বিড়িখোর আর গাঞ্জাখোরগুলো, তারপরে একসঙ্গে গোল করে দম মেরে টান দিয়ে তারপর দুর্গন্ধ দূর করে মসজিদে আসবে। তাহলে এই জর্দা খাওয়া, হুক্কা খাওয়া, গাঞ্জা খাওয়া সবগুলো জায়েজ তাদের। এটা হচ্ছে মূল বিষয়। সত্য জিনিসটাই বাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কাহফ আয়াত নম্বর 29-এ, কুলিল হাক্কু মির রাব্বিকুম, বলো হক সত্য এসেছে রবের পক্ষ থেকে। এখন আল্লাহর পক্ষ থেকে কি এসেছে কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হক এসেছে, সত্য এসেছে। এখন এই সত্য মানুষ জানা বোঝার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষের সত্যকে গ্রহণ করতে চায় না। অনেক মানুষ আছে যে সত্য জানা বোঝার পরেও সেটাকে অপছন্দ করে। এর মধ্যে একটা সত্য হচ্ছে মৃত্যু, বা প্রত্যেক মানুষের মৃত্যু আছে না নাই? এখন মৃত্যু তথা মানুষ মরতে কি পছন্দ করে না অপছন্দ করে? মানুষ মরবেন, এটা কি আপনার পছন্দনীয় জিনিস না অপছন্দনীয় জিনিস? এটা অপছন্দনীয় জিনিস। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীমের মাধ্যমে গোটা বিশ্ব জগতের কাছে হক প্রকাশ করেছে এবং বাতিল এটা স্পষ্ট করে দিয়েছেন, এটা মানুষ অনেক ক্ষেত্রে জানা বোঝার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হক মানুষ গ্রহণ করতে চায় না। এর কারণ সমূহ আপনাকে কয়েকটা কারণ দিয়ে আলোচনা আমি শেষ করার চেষ্টা করব। আলোচ্য বিষয় সত্য গ্রহণে বাধা। সত্য তবে কি? সত্য হচ্ছে আল কোরআন। সত্য তবে কি? সত্য হচ্ছে হাদিস। সুনানে আবু দাউদ কিতাবুল ইলম হাদিস না 3646। আল্লাহ নবী আলাইহিস সালাম প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুনতু আকতুবু কুল্লা শাইয়া আসমা মিন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রত্যেক ওই কথা যেটা আল্লাহ নবীর মুখ থেকে বের হতো আমি আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক কথা লিখে ফেলতাম। চাচা কোন সাহাবী বলছে বলেন তো? আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস তিনি বলছেন যে আল্লাহ নবীর প্রত্যেক কথা, যে কথা মুখ দিয়ে বের হতো আমি সাহাবী আল্লাহ নবীর কথাকে লিখে রাখতাম। তার মানে এই হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহ নবীর জীবদ্দশাতেই সাহাবীরা হাদিস রচনা করেছে। এক শ্রেণীর বাংলাদেশে মানুষ আছে যারা বলছে আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি না। আছে না নাই? ওরা বলছে হাদিস নাকি 200 বছর পরে রচনা করা হয়েছে, অথচ সুনানে আবু দাউদ 3646 নম্বর হাদিস কিতাবুল ইলমের মধ্যে আসছে আল্লাহ নবী প্রসঙ্গে বলছে প্রত্যেক কথা নবীর জবান থেকে যা বের হতো আমি প্রত্যেক কথা লিখে ফেলতাম। এটা সাহাবীর জামানায় যে হাদিসকে লিপিবদ্ধ করা হয়েছে, লেখা হয়েছে, তার একটা জ্বলন্ত দলিল। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে অন্যান্য কুরাইশের বড় বড় নেতারা বলছে যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তুমি নবীর প্রত্যেক কথা লিখে ফেলো। এত কাল্লামু গাদাবাল রিদা, আল্লাহ নবী কখনো খুশি অবস্থায় থাকে, কখন রাগান্বিত অবস্থায় থাকে, তাই নবী কোন সময় কোন কথা বলছে এটাকে বিশ্লেষণ না করে প্রত্যেক কথা লেখা তোমার জন্য ঠিক হচ্ছে না। ভাই অভিযোগ কারা করেছে? ঘুমাচ্ছে? কার কার ঘুমাচ্ছে হাত তোলেন। ঘুমাচ্ছে না? আমার কথা বুঝতে পারছেন? বাংলাতে বলছি না ভাইজান, বাংলা তো। সাহাবী বলছেন
যে প্রত্যেক নবীর কথা আমি লিখে ফেলতাম, একটা নুক্তা মানে হাদিস নবীর যুগে লেখালেখি শুরু হয়ে গেছে। যেসব মুনকিরে হাদিস আহলে কোরআন দাবিদার তারা বলছে যে 200 বছর পর হাদিস লেখা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এই হাদিস থেকে তার প্রমাণ পাওয়া যায়। অন্য অন্য ব্যক্তিরা বলছে আব্দুল ইবনে আমর ইবনে আস তুমি নবীর প্রত্যেক কথা লিখে ফেলো। নবী কখনো রাগান্বিত অবস্থায় থাকে, কখনো খুশি অবস্থায় থাকে, তার নবীর সব কথা তোমার লেখাটা উচিত হচ্ছে না। এবং নবী যখন ভালো মুডে থাকবে তখন ওই কথাগুলো লেখো, আর নবী যখন রাগান্বিত হয়ে যাবে ওই কথা লিখো না। যখন এই কথা বলেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছে আমি ছুটতে ছুটতে নবীর কাছে চলে গেলাম, নবীকে গিয়ে বললাম আল্লাহর নবী আপনার প্রত্যেক কথা আমি লিখে ফেলি আর আমাকে অভিযোগ করছে, এখন আমার করণীয় কি? আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বলছে উক্তম আব্দুল ইবনে আমর তুমি হাদিস লিখতে থাকো, লিখতে থাকো, আমি যে কথা বলছি এটা লিখতে থাকো। তারপরে আল্লাহ নবী নিজের হাতটাকে মুখের দিকে আঙ্গুল দিয়ে জিহ্বার দিকে আঙ্গুল দিয়ে বলছেন যে আমার এই দুই মুখ থেকে এই জিহ্বা থেকে যা বের হয় ইল্লা হাক্কুন, হক ব্যতীত কিছুই না। তার মানে আমরা দুটো জিনিসকে হক পেলাম, এক কোরআন মাজিদ হক, দুই আল্লাহ নবীর হাদিস হক। তাই কেউ যদি বলি কোরআন মানি হাদিস মানি না, জেনে রাখবেন এরা হকের ওপরে নাই। কারণ হাদিস থেকে প্রমাণ হচ্ছে হাদিস হচ্ছে হক, এটাও আল্লাহর পক্ষ থেকে এসেছে। একটা ওহিয়ে মাতলু আর একটা হচ্ছে ওহিয়ে গায়ের মাতলু। তাই একটা জিনিসকে অস্বীকার করে কোনো ব্যক্তি কোনো মুসলিম হতে পারে না। একজন বাংলাদেশি বড় কোরআনওয়ালা বলে আমি কোরআন মানি হাদিস মানি না, যুক্তি দিয়ে বলছে কেন মানেন না? বলছে হাদিস মানতে গেলে হাদিসের নবীদেরকে এত অপমান করা হয়েছে, এটা হাদিস, এটা ইমাম বুখারীর ষড়যন্ত্র। ইমাম বুখারী ইহুদিদের মতো চক্রান্ত করে নবীদের মান সম্মানকে তছনছ করেছে। আমি বলছি প্রমাণ কি? উনি তখন বলছেন তুমি সেই বুখারীর হাদিস পড়বা, কিতাবুত তাহারাতে 208 নম্বর হাদিস। মূসা আলাইহিস সালাম প্রসঙ্গে একটা হাদিস আছে। নবী মূসা আলাইহিস সালাম তিনি একদিন গোসল করতে দেখেছেন বাথরুমে, পোশাক খুলে রেখেছে বাইরে, আর তার একটা কাপড় আছে, কাপড়টাকে বাথরুমের বাইরে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে কথা? কোন নবী বলেন তো? নবী মূসা। কোন নবী? ওই যে ফেরেশতাকে চড় মেরেছিল, এক থাপ্পড় করে কানা করে দিয়েছিল, ওই নবী। উনি রেখে দিয়েছেন বাইরে, গোসল করতে ঢুকে পড়েছেন, গোসল করছে, আর সঙ্গে সঙ্গে পাথরের উপরে যে পোশাকটাকে রেখে দিয়েছে ওই পোশাকটাকে নিয়ে পাথর দৌড়তে শুরু করেছে। নবী মূসা আলাইহিস সালাম এসে দেখছে কই আমার পোশাক কই নাই, রেগে গেছে, দেখছে পাথর নিয়ে দৌড়ছে। নবী মূসা আলাইহিস সালাম লাঠি নিয়ে পাথরের পিছনে ছুটেছে, ধরার পরে বেধড়ক পিটিয়েছে। ওই আহলে কোরআন মুনকিরে হাদিস হাদিস অস্বীকারী উনি বলছেন যে এটা কি বিশ্বাস করা যায় গো? পাথরে নাকি এইভাবে নবী আলাইহিস সালামের একদম কাপড় নিয়ে চলে গেছে। দেখো তোমাদের ইমাম বুখারী কিভাবে নবী মূসাকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে। অতএব এই হাদিস জাল, বুখারীতে থাকলেও জাল। এটা তার এই ব্রেন থেকে বলছে। কোথা থেকে কথা বলেন? বলছে হাদিসে নবী মূসাকে কি করা হয়েছে? উলঙ্গ করে দিয়েছে। অতএব এই হাদিস বুখারীতে থাকলেও মানা যাবে না। আমি তাকে বললাম ভাইজান আমার সাদা মনে সাদা প্রশ্ন, যদি সত্যি বুখারীতে নবী আলাইহিস সালামকে উলঙ্গ হওয়ার ঘটনা বুখারীতে থাকলেও এই হাদিস জাল হয়ে যায়, আপনারা আক্কেলে ধরছে না, এটা নাকি নৈতিকতার বিরুদ্ধে চলে যাচ্ছে, তো আমার প্রশ্ন আল্লাহর কোরআনকে কি বলবে? আল্লাহ কোরআন মাজিদে একজন নয় দুইজনকে উলঙ্গ করে দিয়েছে। শুধু নবী না, নবীর স্ত্রীকেও করেছে। নাম কি? নবী আদম আলাইহিস সালাম আর আম্মা হাওয়া আলাইহিস সালাম। সূরা আরাফ 7 থেকে 14 নম্বর, সূরা তাহা 20 আয়াত নম্বর 15 থেকে 120 নম্বর আয়াতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশকে উল্লঙ্ঘন করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পোশাক খুলে নিয়ে দুজনকে উলঙ্গ করেছে কি করে নাই? এখন আমাদের এইসব আহলুল কোরআনদের কাছে আমাদের দাবি, যদি হাদিসে নবী মূসা আলাইহিস সালামের উলঙ্গ থাকার ঘটনা থাকার কারণে বুখারীতে থাকলেও এই হাদিস তোমার যুক্তিতে ধরে না, বুদ্ধিতে ধরে না, হাদিসকে জাল বলে দিচ্ছ, আল্লাহ কোরআনকে তুমি তাহলে কি বলবে? কোরআন কি জাল? কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে কোরআন হাদিস জাল না, বেটা তোমার মগজ এটাই জাল, তোমার বুদ্ধি পচে গেছে। হাদিস সহিহ তোমার বিবেকের উপরে 5 পয়সা দাম নাই। কোরআন হাদিসকে যদি বিশ্লেষণ করতে হয় সবসময় যুক্তি দিয়ে বিশ্লেষণ করলে হয় না। এরকম কয়েকটা ঘটনা আমাকে বারবার বলছে হাদিস কেন মানি না, বলছে হাদিসে আর একটা ঘটনা আছে। কি ঘটনা? আর একটা ঘটনা বলছে দেখো
হাদিস বলছে আল্লাহর নবী 9 বছরে মেয়ে আয়েশার সঙ্গে বিয়ে করেছে, আর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে। ওর দাবি এটা কি উত্তম আদর্শবান ব্যক্তির একটা কাজ যে 9 বছরের মেয়েকে বিয়ে করছে? এটা কোথাকার আদর্শ? অতএব এই বুখারীর এই হাদিস এটা জাল, বুখারীর হাদিস মানা যাবে না। এরকম আলোচনা চলছে কি চলছে না? আমার জবাব একটাই, আমি বারবার বলেছি যে আমার জবাব হচ্ছে টিট ফর ট্যাট, অ্যান্টি ভ্যানাম ফ্যাক্টি। যেইভাবে তুমি আমাকে মানদণ্ড দিয়ে মাপার চেষ্টা করবে, আমি তোকে ওইভাবে মেপে দেখিয়ে দেবো। তুমি যেটাকে বিশ্বাস করো ওইটা দিয়ে তোমার দাবি যে ভুল, আমার দাবি যে সত্য, এটা ইনশাল্লাহ প্রমাণ করা খুবই সহজ বিষয়। আমি তাকে বললাম, ভাইজান কোনটা চিন্তা করা বেশি কঠিন? একজন 50 বছরের ব্যক্তি 9 বছরের মেয়েকে বিবাহ করেছে বাপ মার সম্মতিতে, প্রতিবেশীর সম্মতি নিয়ে, এটা বেশি চিন্তা করা কঠিন, না একজন ব্যক্তি যে বিয়ে করে নাই কিন্তু সন্তান নিয়ে মানুষের সামনে এসে বলছে আমার এই দেখো এটা আমার সন্তান, অথচ বিয়ে করে নাই? কোনটা চিন্তা করা বেশি কঠিন? কোনটা বলেন তো? বিয়ে করে না একজন মেয়ে যদি আপনার গ্রামে চলে আসে, এসে যদি বলেন বিয়ে করেনি কিন্তু ওই সন্তান আছে, সন্তান নিয়ে চলে আসছে, বা চিন্তা করা কোনটা বেশি কঠিন? দ্বিতীয়টা না? তো হাদিসে যদি আমাদের আয়েশা 9 বছরের বিবাহকে নিয়ে এইসব আহলে কোরআনরা যদি বলে বুখারীর এই হাদিস জাল, তো আল্লাহর কোরআনকে কি বলবে? কোরআন মাজিদে আরেকজন নারীর কথা আছে, তার নাম আম্মা মারিয়াম আলাইহিস সালাম। সে কুমারী অবস্থায় গর্ভের সন্তান ধারণ করেছে কি করে নাই? স্বামীবিহীন সন্তান ধারণ করেছে কি করে নাই? সেই সময়কার ইহুদিদের মগজ পচা ছিল, তারা বুঝতে পারেনি। তারা অভিযোগ করে বলেছে মারিয়ম জেনা করে সন্তান এসেছে। কেন? ইহুদিদের মগজ পচা, তারা বুঝতে পারেনি যে আল্লাহ চাইলে আল্লাহ কুন ফায়াকুনের মালিক, আল্লাহ হও বললে হয়ে যায়। এরা ইহুদিরা বিশ্বাস করে নাই, তার জন্য মারিয়মের প্রতি অভিযোগ করেছিল। আজকেও অনেক আহলে কোরআনের নামে হাদিস অস্বীকারী তারা একই অভিযোগ করছে, কি করছে না? একই অভিযোগ করছে। তাই এই প্রত্যেকটা অভিযোগ তারা যেগুলো করছে, এটা কোরআনের আলোকেই এগুলোকে জবাব দেওয়া সম্ভব। একটু যদি কোরআন মাজিদগুলো পড়বেন, প্রত্যেকটা হাদিসের পেছনে কোনো দিক থেকে কোনো দিক থেকে হাদিসের সঙ্গে ইঙ্গিত পাওয়া যাবে। মানুষ সত্য গ্রহণ করতে চায় না। সত্য কোনটা? সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে হাদিস। এটা একটা সেক্টর। আরও কিছু মানুষ আছে যারা সত্য জানে, সত্য বুঝে, সত্য জানা বোঝার পরে মানে না। সহিহ বুখারী খুলেন, কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1360, সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাহাদাতুন নবী হাদিস নাম্বার 398। আল্লাহর নবী আলাইহিস সালাম তার চাচা আবু তালেব মৃত্যুর শয্যায় শায়িত আছে। আল্লাহ নবী চলে গেছেন চাচার কাছে, চাচা তুমি একবার কালেমা পড়ে নাও, আমার জন্য তুমি অনেক কিছু করেছো, অনেক কষ্ট সহ্য করেছো, পাহাড়ের মতো দাঁড়িয়েছিল চাচা। আবু তালেবকে আল্লাহ নবী শেষ বয়সে গিয়ে একদম বলছে, মৃত্যুর শয্যায় শায়িত আছে চাচা, একবার কালেমা পড়ে নাও, বাকি কিয়ামতের মাঠ আমি আল্লাহর নবী তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে শাফাত করবো। চাচা তুমি একবার কালেমা পড়ে নাও। আবু তালেবের মন চাই কালেমা পড়তে, জানে যে আমার ভাতিজা কখনো মিথ্যা কথা বলে না, জানে তিনি যে দাওয়াত নিয়ে এসেছেন, নবুয়তের দাবি করেছেন, এর মধ্যে যারা পরিমাণেও কোনো মিথ্যা দাবি নাই। তার ভাতিজা যেই দাওয়াত দিচ্ছে এটা হক, এটা আবু তালেব মন থেকে ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে। যখনই আবু তালেবের মনটা ঘুরে যায়, আমি কালেমাটা পড়ি, আর পাশে আছে বড় বড় শয়তানের অলি, ওরা এসে বলছে, আবু তালেব তুমি কি বাপদাদার ধর্মটাকে ত্যাগ করে দেবে? তুমি কি বাপদাদা আব্দুল মুত্তালিবের ধর্মকে ত্যাগ করে দিয়ে এই মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করবে? আবু তালেব বাপদাদার ধর্মকে তুমি ত্যাগ করে মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করবে? যখন এই কথা বারবার আল্লাহর নবী সামনে দাঁড়িয়ে আছে, আবু তালেব চাচার কাছে এই কাফেররা শয়তানের অলিরা এসে বলছে, তখন আবু তালেবের মনটা চেঞ্জ হয়ে যায়। আবু তালেব আর কালেমা পড়ে না। সত্য জেনেছে, সত্য জানার পরেও কালেমা পড়ে নাই। দলিল কি? কথা বলেন। কাফেরদের দলিল কি ছিল? কাফেরদের দলিল কি ছিল? বাপ আর দাদা, যে বাপ দাদার ধর্মকে আমরা কি এভাবে ত্যাগ করতে পারি? আর আমার বাপ দাদা 360 টাকা মূর্তি উপাসনা করেছে, আর বাংলাদেশেও 360 পীরের মাজার আছে। আমি আশ্চর্য হই, মিলে যায় কিভাবে? কাফেরদের 360 মূর্তি, আর বাংলাদেশকে বলা হয় 360 পীরের নাকি দেশ বাংলাদেশ, মিলে কিভাবে? আরেকটা জায়গায় আমি অবাক হয়ে যাই, সুনান ইবনে মাজাহ কিতাবে সুন্নাহ হাদিস না 14। আল্লাহ একদিন বসে আছেন,
বসে থেকে তিনি মাটির ওপরে এবং সোজা একটা দাগ টাকলেন। সাহাবীরা লক্ষ্য করছে, তার ডান দিকে দুটো দাগ টানলেন, বাঁ দিকে দুটো দাগ টানছেন। তারপর আল্লাহ নবী আঙ্গুল ধরে বলছে হাজা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সোজা সরল পথ। আর এই ডান দিকে যে দুটো দাগ গেল দেখছে তোমরা, বাম দিকে যে দুটো দাগ গেল দেখছে তোমরা, এই প্রত্যেক দলের মাথায়, প্রত্যেক দাগের মাথায় একটা 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 করে শয়তান বসে আছে। নবী 4টে দাগ কেন কাটলো? কথা বুঝতে পারছেন না? আমি বলছি না কেন, আরে যা চলেছে সব 4টে, তরিকা 4টে, মাযহাব 4টে, তাসওয়াব 4টে, আছে না নাই? কথা বলেন। এইভাবে অলৌকিকভাবে মিলে যায় কি হবে? ওইখানে 360, এরাও 360। নবীও 4টে দাগ টেনেছে, ওরাও 4টে দাগ টেনেছে। আল্লাহ নবী বলছেন, মুয়াত্তা মালিক 1664 নম্বর হাদিস, মিশকাত কিতাব সুন্নাহ হাদিস নম্বর 188, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, এরকে আঁকড়ে ধরো, কখনো গোমরা ভ্রষ্ট হবে না। আমাদের হুজুর বলছে যে না বাবা, কোরআন আর হাদিস যদি তুমি পড়ো তুমি গোমরা হয়ে যাবে। নবী কি বলে গেল বলেন তো? কোরআন হাদিসকে আঁকড়িয়ে ধরো, কখনো পথভ্রষ্ট গোমরা হবে না। হুজুর কি বলছে বলেন তো? কোরআন হাদিস পড়লে গোমরা হয়ে যাবে। আছে না নাই? আছে না নাই? আছে। হুজুরকে একবার শুধু বলেন, একদম চিল্লে বলতে বলেন যে গোটা বাংলার যত মানুষ আছে, আমরা যেভাবে বলি যে প্রত্যেক মুসলমান কোরআন মাজিদ পড়বে, হাদিস পড়বে, আমাদের যে দাওয়াত, আপনি একবার বলেন আপনাদের যারা আছে, যে সমস্ত বাঙালি যারা আছে, নিজ ভাষায় কোরআন পড়বে, নিজ ভাষায় হাদিস পড়বে, একমাত্র আহলে হাদিস ছাড়া এই দাওয়াত পৃথিবীর কোনো ফিরকাজ বন্ধ দিতে পারেনি। ওরা কোরআন হাদিস লুকিয়ে রাখতে চায়, সাধারণ মানুষকে কোরআন পড়তে দিতে চায় না, সাধারণ মানুষের কোরআনকে গোপন করে রাখতে চায়। আর পীর যেসব কারামত দেখিয়েছে, আর পীরের যেসব বই পুস্তক আছে, ওই পুস্তকগুলো হাতে ধরে দিয়ে বলছে তুমি এটা মানো, 26 তরিকা, একটা তরিকা মানো, জান্নাত চলে যাবে। আছে না নাই? কথা বলেন। আমি এই জন্য আলিম সমাজকে 2 ভাগে ভাগ করেছি। একটার নাম হচ্ছে ওলেমাই ক্রাইম, বুঝতে পেরে গেছে যুবকরা? ওলেমাই কি? ক্রাইম। আর একটা হচ্ছে ওলেমাই কিরাম, সম্মানিত আলেম ওলেমা। মুসলমান আলেমকে চিনতে হবে, তুমি ওলেমাই ক্রাইমের পেছনে যাচ্ছ না ওলেমাই কেরামের পেছনে যাচ্ছ। এই কেরাম যেন ক্রাইম না হয়ে যায়। আর এই নামটা যে আমার দেওয়া তা নয়, কোরআন মাজিদেও আছে। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 170 থেকে 190 পর্যন্ত পড়বেন। ইহুদি আলেম ওলেমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে একটা আছে ওলেমায়ে সু, আছে না নাই? ওলেমায়ে সু এটা ইংলিশ ভার্সন, ওলেমায়ে ক্রাইম যারা জনসেনার টাকাকে আত্মসাৎ করে, পীরের নামে, মাজারের নামে টাকা আত্মসাৎ করে নিচ্ছে, এরাই হচ্ছে ওলেমায়ে ক্রাইম। এরাই বড় বড় চ্যালেঞ্জ দিচ্ছে বাংলার জমিনে যে আমাদের সামনে চলে আসো, বাহাস করো, মুনাজারা করো। যখন দেখছে না আহলে হাদিসের কোনো আলেম ওলেমা আজ পর্যন্ত গরম কোনো বক্তৃতা দেয় না, বাহাসের চ্যালেঞ্জ দেয় না, মুনাজারার চ্যালেঞ্জ দেয় না, জাস্ট কোরআন হাদিস মানুষের সামনে প্রচার করছে। আর মানুষ এমনভাবে 2.5 কোটি থেকে 10 বছরে 4.5 কোটি মুসলমান বাংলার সবাই এই আহলে হাদিস মানহাজকে গ্রহণ করছে। তাদের ঘর থেকে যখন সন্তান বেরিয়ে যাচ্ছে, একটাই অস্ত্র, বারবার বলছে আহলে হাদিসের জন্য চ্যালেঞ্জ। আছে না নাই? এই যে কয়েকদিন আগে দেখলাম আপনাদের বাংলাদেশের